নমস্কার। অনেক দিন পর আবার ফিরে আসলাম একটা ভিডিও নিয়ে। তো অনেকের ডিমান্ড ছিল, ইভেন আমার ছাত্রছাত্রীরাও বলছিল যে স্যার রবীন্দ্রনাথের একটা পোর্ট্রেট যদি দেখানো যায় জল রঙে। জল রঙ নিয়ে অনেকেই প্রবলেম করছিল, বারবার একই কথা তোমাদের যে জল রঙের পোর্ট্রেট কিভাবে করে সেটা তোমরা বুঝতে পারছো না। তো আজকে যে ভিডিওটা করব, ভাবলাম রবীন্দ্রনাথের পোর্ট্রেট দিয়ে শুরু করব। তো আশা করি এই যে পেন্টিংটা তোমাদেরকে আজকে দেখাবো, পোর্ট্রেট কীভাবে জল রঙে করতে হয়, এটা দেখার পর তোমাদের জল রঙ নিয়ে বা জল রঙে পোর্ট্রেট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো ড্রয়িং আমি করে রেখেছি আগে থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এবার কালার শুরু করব। এবার তোমরা স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটাকে স্কিপ না করে ভালো করে ফলো করো এবং দেখো আমি কীভাবে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোনে কাজ দেখায়, কীভাবে ডার্ক, লাইট ইত্যাদি সব কিছুই পোর্ট্রেটের মধ্যে কালার দিয়ে দেখাবো। তো অবশ্যই ফলো করো আর দেখতে থাকো শেষ পর্যন্ত কী হয়। তো এটা রবীন্দ্রনাথের একটা পোর্ট্রেট করার চেষ্টা করলাম, কোনো রকম একটু রাফ করেছি, কোনো রকম ডিটেল করার চেষ্টা করিনি, একদম হালকা পাতলা একটা আউটলাইনের ওপরেই শুরু করলাম। এবার এইখানটায় আমাকে প্রথমে বুঝতে হবে, ওয়াটার কালার করার আগে বা যে কোনো মিডিয়ামে কালার করার আগে বুঝতে হবে যে কোন দিক থেকে লাইট পড়ছে, কোন দিক থেকে শ্যাডো পড়ছে। তো আমি এই দিক থেকে ডার্কনেস দেখাবো আর এই দিক থেকে লাইটনেস দেখাবো। তো ধরে নেওয়া যাক এইটা আমার পোর্ট্রেট, এটা রবীন্দ্রনাথের যে পোর্ট্রেটটা করছে সেটার আউটফিট বা রাফ। তো এই দিকটা যদি ডার্ক হয় তাহলে হিসাব মতো এই দিক থেকে শেডটা পড়বে। এখানে চোখ দেখা গেল, এখানে চোখ ধরা হলো, এখানে নাক। তো এই দিকটা শ্যাডো হবে আর এই দিকটা যথাসম্ভব আমি লাইট রাখার চেষ্টা করব। তো ফার্স্টে কিভাবে আমি কালারটা শুরু করছি এবং কিভাবে শেষ করছি পুরোটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আর যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় আমি এর ওপরে আরও ভিডিও করব পোর্ট্রেটের ওপরে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো তোমরা সবাই জানো যে ওয়াটার কালার করার সময় আমাদের কী করতে হয়, লাইট টু ডার্কের দিকে যেতে হয়, মানে প্রথমে লাইট কালার এবং পরে আস্তে আস্তে ডার্ক কালারের দিকে যেতে হয়। তো সেইভাবেই আমি লেয়ার বাই লেয়ার কাজ করব এবং কোনো কোনো জায়গায় আমি ফার্স্ট টোন এবং সেকেন্ড টোনের কাজ, ফার্স্ট টোন এবং সেকেন্ড টোনের কাজটা একসঙ্গে করার চেষ্টা করব। এটাও কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গাটায় আমি আস্তে আস্তে করব এবং কোন জায়গাটায় ফার্স্ট করছি এবং কতটা পরিমাণে জল এবং রং নিচ্ছি সেটাকেও বুঝতে হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট টোন দেওয়ার জন্য প্রথমে পাতাটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে, মানে পেপারটাকে। তারপরে ফার্স্ট টোনের জন্য আমি প্রথমে ইয়েলো আকারের সঙ্গে ক্রিমশান, তোমরা চাইলে স্কারলেটও দিতে পারো। তো ইয়েলো আকারের সঙ্গে ক্রিমশান দিয়ে দিলাম যেখানে যেখানে দরকার আছে, ফার্স্ট টোন মানে লাইট কালার যেখানে যেখানে দরকার। তারপরে দেখো আমি দাড়িটা, যদিও দাড়িটা সাদা আছে তবু আমি একটা হালকা পাতলা কালার দিয়েছি, পোর্শন ব্লু এর সঙ্গে হালকা একটু ব্রাউন মিশিয়ে দাড়িতে সব জায়গায় দিয়ে দিয়েছি প্রায়। তো তারপরে আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু ভিজিয়ে নিলাম। এবার ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমি ব্রাউন কালার তৈরি করে নিলাম। ব্রাউন কালার তৈরি করার জন্য তোমরা ব্রাউন শাইনা প্লাস স্কারলেট রেড এবং একটু ব্ল্যাক মিশিয়ে নিবা বা ব্লু মিশালেও হবে। তো সেটাই দিলাম। আর একটু একটু ডার্ক টোনের জন্য একটু বেশি করে ব্লু মিশিয়ে আমি ডার্ক টোনগুলো দিলাম। এরপরে জামার কালারেও সেম, প্রথমে ইয়েলো আকার দিয়ে দিয়েছি এবং সাইডগুলো ব্রাউন দিয়েছি, যেখানে বেশি ডিপ দরকার সেখানে ডার্ক ব্রাউন একটু ব্ল্যাক মিশিয়ে বা ব্লু মিশিয়ে দিয়ে দিলাম। এবার সেকেন্ড টোনে আমি কি করলাম, একই কালার স্কারলেট রেড, ইয়েলো আকার প্লাস একটু ব্রাউন কালার নিয়ে নিয়েছি। এবার ব্রাউন কালার যেটা বানালাম আমি সেই কালারটাই যেখানে যেখানে এবার একটু ডার্ক টোন আছে সেই জায়গাগুলোকে ব্লক করতে হবে। মনে রাখতে হবে ফার্স্ট টোন আমি যখন দিয়েছিলাম তখন কিন্তু আমি ছেড়েছিলাম রঙগুলো, আর সেকেন্ড টোনে কালারটাকে ব্লক করতে হবে। এরপর দেখো সেকেন্ড টোনটা একটু আধটু ভেজা থাকা অবস্থাতেই আমি আর একটু ডার্ক কালার মানে একটু ব্লু মিশিয়ে নিয়েছি, যাতে করে ছবিটার আলো ছায়াটা আরও ভালোভাবে বোঝা যায়। দেখো তোমরা কিন্তু লক্ষ্য করবা আমি বারবারই এই বাঁ দিকটায় কিন্তু আমি কম কাজ করছি, যেহেতু বাঁ দিক থেকে আমি লাইট দেখাচ্ছি আর ডান দিকে আমি বেশি কাজ করছি।
এরপরের স্টেপ যেটা হবে সেটা তোমাদের কি করতে হবে, একটু ব্রাউনের সঙ্গে ব্ল্যাক বা ব্লু একটু অতিরিক্ত মাত্রায় মিশিয়ে নিয়ে থার্ড টোন দিতে হবে। এবার থার্ড টোনটা কিন্তু সব জায়গায় দেওয়া যায় না, তো যে জায়গাগুলো এক্সট্রা ডার্ক সেই জায়গাগুলো দিতে হবে, যেমন নাকের ফুটোর মধ্যে যে ব্ল্যাক ইফেক্ট থাকে সেটা, অথবা চোখের যে লাইনগুলো, আই বল, এইসব জায়গাগুলোকে আমরা ব্ল্যাক মিশিয়ে বা ব্লু মিশিয়ে করে নেব এক্সট্রা ডার্ক জায়গাগুলো। তাহলে আমাদের মোটামুটি পোর্ট্রেটটা কমপ্লিট হয়ে গেল। এইবার যে কাজটুকু পড়ে আছে সেটা হচ্ছে চুল। এবার চুল দেখো, রবীন্দ্রনাথের চুল কিন্তু সাদাই হয়, তবু আমি এখানটা একটু কালার ইফেক্ট দেখাচ্ছি। তো এই ইফেক্টের জন্য আমি প্রথমে একটু পুরসন ব্লু এর সঙ্গে ব্রাউন মিশিয়ে নিলাম। এবার তুলিটাকে একটু ফাটিয়ে নিতে হবে, মানে তুলির যে মাথাটা সেটাকে একটু ছড়িয়ে নিয়ে একটু লাইন লাইন করে টানতে হবে। যে জায়গাগুলো ডার্ক টোন দেখা যাচ্ছে চুলে, শুধুমাত্র সেই জায়গাগুলোতেই কিন্তু কাজ করতে হবে, এর বাইরে কিন্তু কাজ করলে হবে না, বেশি ঘিঞ্চে হয়ে যাবে। তো আমি রীতিমতো যেখানে চুলে শেড ছিল ডার্ক শেড সেই জায়গাগুলো দিলাম, এবং গোপের তলা, দাড়ি ফাড়ি যেগুলো আছে হালকার ওপরে একটু শেড দিয়ে ছেড়ে দেবো, ব্যাস। তারপরে যে কাজটা থাকবে তোমাদের সেটা হচ্ছে, দেখো এইখানটায় যেহেতু সাদা আছে চুল বা দাড়ি, তো দেখো জল রঙে কিন্তু হোয়াইট ইউজ করা যায় না, কিন্তু জায়গা বিশেষে আমরা করতে পারি। কিন্তু সেখানটাই মানে কোনো রকম মিশিয়ে বা সুন্দর করে আস্তে আস্তে টুকুস টুকুস করে দিলে কিন্তু সাদাটা খেলবে না, সাদাটা ফ্যাকাশে হয়ে যাবে এবং ওপেক হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, ডাইরেক্ট টিউব থেকে সাদা রং নিয়ে নাও, ঠিক এইভাবে তুলিতে নিয়ে নাও, এবং যে জায়গাগুলো খুব এক্সট্রা হাইলাইট সেই জায়গাগুলোতে তোমরা দিয়ে দাও। যেমন দেখো চোখের আই বলে একটা গ্লেজ থাকে, সেই গ্লেজটা আমি দিয়ে দিচ্ছি। আবার সেরকম দাড়ির বেশিরভাগ জায়গাগুলো যেমন আমার কালার ঢুকে গেছে, তো সেইগুলো, অথবা নাকের এই যে হাইলাইটটা, কপালের কাছে একটু হাইলাইট, গালের কাছে হালকা একটু টোন, মানে কোনো রকম একটু লাগিয়ে রেখে দিতে হবে। সুন্দর করে যদি তুমি মেশাতে যাও তাহলে কিন্তু সেটা ওপেক হয়ে যাবে, তাহলে তোমাদেরকে মেশানো যাবে না, শুধু কালারটাকে মোটা মোটা করে চাপিয়ে রাখতে হবে, তবেই কিন্তু সাদাটা হাইলাইট হবে, না হলে কিন্তু ওপেক হয়ে যাবে, আর ওপেক হয়ে গেলে কিন্তু ছবি আর ভালো লাগবে না। তো দাড়ি ফাড়ি যেগুলো বাকি অংশ আছে বা এক্সট্রা কাজ যেগুলো দরকার ছিল খুব হাইলাইট যেগুলো, সেগুলোতে আমি টুকটাক করে এদিক ওদিক একটু কালার দিয়ে নিলাম, ব্যাস। এই তো তোমাদের পোর্ট্রেট কমপ্লিট, আর কিছু করার দরকার নেই। আর সবথেকে বড় কথা, রবীন্দ্রনাথের পোর্ট্রেট কিন্তু খুবই ইজি, খুব কম টাইমে খুব ভালোভাবে করা যায়। আমি এটা কোনো রেফারেন্স ইউজ করিনি, নিজের মন থেকে করেছি। কিন্তু দেখো আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে যে কোন দিক থেকে লাইট আসছে কোন দিক থেকে ডার্ক আসছে সেটা ভালোভাবে ছবিতে বুঝিয়েছি। যেমন আমি ডান দিক থেকে ডার্কনেসটা বুঝিয়েছি, লাইটটা বাঁদিকে বুঝিয়েছি। এইভাবেই ডার্ক আর লাইটটাকে তোমরা যদি ঠিকঠাক বুঝতে পারো, ঠিকঠাক ইউজ করতে পারো, তাহলে তোমার যে কোনো পোর্ট্রেট বা যে কোনো কাজ যে কোনো মিডিয়ামেই তোমরা খুব সুন্দরভাবে অল্প টাইমে করতে পারবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য বাই, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ধন্যবাদ।